লাইলাতুল বরাত ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ করা হবে। শবে বরাতের রাত কমপক্ষে 3টা রোজা। বলে হুজুর কেন গো, রোজা কেন রাখবো? আমি আপনাদেরকে বলতে চাই, নবীর ওয়ার্ডার, নবী যেমন করে বন্ধু আমল করেছে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি এমন ভাবে রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রমজান মাসে এবং লাইলাতুল বরাত শবে বরাতের মাসে এত বেশি রোজা আমার নবী রেখেছেন, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে সে মাংসবা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা, যেই ব্যক্তি 15 তারিখ দিনে একটা রোজা রাখবে, শাবানের অর্ধরাত, যেই ব্যক্তি শাবানের 15 তারিখ দিনে একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোবানি মাইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা, বন্ধু যেই ব্যক্তি শাবানের চাঁদে রাতের বেলা রোজার ইবাদত বন্দেগী করবে, কি করবে? ইবাদত বন্দেগী করবে, তাহার জন্য সন্তোষ। ও বন্ধু, তাহারই সৌভাগ্য। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শবে বরাতের দিনে রাখবো রোজা, রাতে আমরা ইবাদত করব। বলে হুজুর কেন গো, আমরা ইবাদত করব? আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই বন্ধু। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, শাবান মাসে তোমরা বেশি বেশি করে 14 তারিখে, তার মানে 15 তারিখ রাত্রে তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। বলে হুজুর কেন গো? আল্লাহকে এই কারণে বন্ধু বেশি বেশি করে ডাকতে হবে, কারণ বন্ধু এই যে 14 তারিখ বিশেষ করে মঙ্গলবারে সূর্য যখন অস্ত যাবে, 15 তারিখ শুরু হয়ে যাবে। 15 তারিখ কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর আকাশে রহমতের ফেরেশতারা নেমে আসবে। নেমে এসে তারা ডেকে ডেকে বলবে, এই আল্লাহর মাহবুব বান্দারা, তোমরা কে আছো রে অভাবগ্রস্ত? আজকে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আল্লাহ তোমাদেরকে আজকে অভাব মুক্ত করে দেবে। ফেরেশতারা ঘোষণা করবে কোন দিন? মঙ্গলবারে শুরু হবে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, প্রাণটা খুলে শুনে নাও না। ও বন্ধু, যারা বিপদগ্রস্ত, তোমরা কে আছো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো, আজকে মালিক বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবে। কে আছো রে অভাবী, তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দিবে। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, তোমরা সুস্থ হতে পারো না, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো, আমার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে। আমি আরো কিছু অ্যাড করতে চাই বন্ধু, এইগুলো 3টার একটাও আপনার কারো নাই। অনেকের ঘরে আছে মেয়ে, উপযুক্ত বিয়ে দিতে পারেন না, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে সুবর্ণ সুযোগ বন্ধু, মঙ্গলবারে রাত্রে আল্লাহর কাছে রেখে রেখে বলবেন, মনিব, মেয়েটাকে বিয়ে দিতে পারি না, নামাজি ভদ্র একটা ছেলে আমার মেয়ের জন্য মিলিয়ে দাও। হয়তো বা উল্টো দিকে যদি যাই, বিপরীত দিকে কারো গড়ে বন্ধু ছেলে উপযুক্ত আছে, বিয়ে দিতে পারেন না, ওই দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, মনিব, আমার ছেলেটাকে বিয়ে দিতে পারি না গো মনিব, আমার ছেলেটাকে বিয়ের ব্যবস্থা করে দাও। ঠিক কিনা বলেন? অনেকে আছে বন্ধু, উপযুক্ত ছেলে, কোনো চাকরি বাকরি হয় না, যোগ্য, বিদেশ যেতে চায়, যাওয়ার ব্যবস্থা হয় না। বন্ধু, আপনি ওই রাত্রিতে ডাকেন আল্লাহর দরবারে, মনি, ছেলেটার একটা কর্মের ব্যবস্থা করে দাও। এমনি করে করে মনের যত ভাষা আছে আল্লাহর কাছে প্রয়োগ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবি। এটা হাদিস শরীফ বন্ধু, নবীর কথা সত্য না মিথ্যা? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। যে সন্দেহ করবে তার ঈমান আছে না নাই? আর জোরে বলেন, ঈমান কি আছে? ঈমান নাই রে বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বন্ধু মেসেজ দিতে চাই, মেসেজ নিতে রাজি আছেন নি? আমার নবী জানিয়ে দিয়েছেন, লাইলাতুল বরাতের রজনীতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো।
সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াজ নসিহত করো এবং রোজা রাখো, এটা তোমাদের জন্য মুস্তাহাব। জিকির করলে লাভ না লস? একটু আগে কিন্তু জিকিরের ওয়াজ করেছে, ঠিক কিনা বলেন? দুরূদ পড়বেন বেশি করে। কি করে? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, কোন প্রেমিক যদি যুবক হও আর যুবতী হও, ও যুবক বন্ধুরা, আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে মহাব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত করবেন তো। বন্ধু আমি বলে যাই, আপনারা বেশি বেশি করে ওই রাত্রিতে গভীর রজনীতে কবর জিয়ারত করবেন। বলে হুজুর প্রমাণ কি? এই ক্যাফলা কি হয়েছে? কি দাঁত 16টা দেখে ফেলছি। চা খাইবা? চা খাইবা না কফি? কইলে দিব, নুরু বাইরে কইলে অর্ডার দিবাই না দিব, সমস্যা নেই, আমার ভাই তো। খাইবা নাকি প্রেমের জোয়ার আসছে অন্তরে? ঠিক কিনা কন? আরে প্রেম করলে কি সমস্যা? প্রেম কি দোষের জিনিস? ভালোবাসা দোষে? নষ্ট প্রেম, একটা প্রেম দোষের। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা এক হয়ে যাওয়া, কথা কয় না কেন? বিয়ের আগে প্রেমিক প্রেমিকা এক হয়ে যাওয়া, এটা হচ্ছে দোষের। আর নাহলে দুনিয়াতে একটা প্রেম দোষের নাই। মাকে ভালোবাসো, এটাও প্রেম। ছোট্ট বোনকে ভালোবাসো, এটাও প্রেম। বড় বোনকে সম্মান করে, এটাও প্রেম। ছাত্র যদি হও, টিচারকে ভালোবাসো, এটাও প্রেম। আর স্টুডেন্টরা টিচারকে ভালোবাসো, সেটাও প্রেম। একটা প্রেম শুধু নষ্ট, আর নাহলে সবগুলো বন্ধু নিয়ামত। আমাদের দেশে কবর জিয়ারত, মাজার জিয়ারতের বিরোধী আছে না নাই? অমর খোদা মুইন কি আর আরে বরিশাইল্লা ভাষা আমার কাছে যেই ভাল লাগে সেই ভাল লাগে। মুর্রাটা দর্শি রান্না উড়া, কথা বলে না কেন? মাজার জিয়ারত, কবর জিয়ারতের বিরোধী বেদাতের প্যাকেটওয়ালা আছে না নাই? আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিব। চাইলে আমার কাছে মোবাইলে কিন্তু দলিলগুলো আছে, চাইতে পারবেন, দেখাতে পারবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আমার দিকে তাকান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি তার বিছানায় নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কোথায় নাই? নবীজি তার বিছানায় নাই। মা আয়েশা টেনশনে পড়ে গেলেন, নবী কোথায় গেল গো? নবীজি কোথায় চলে গেল? না জানি আমাকে ছেড়ে নবীজি অন্য কোনো বিবির ঘরে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন। এবার খুঁজতে 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 বন্ধু নবীজিকে যাইয়া পাইলেন জান্নাতুল বাকিতে। আমার নবী জিয়ারতরত অবস্থায় আছে। আর দলিল লাগেনি জিয়ারতের, কথা কন না কেন? বন্ধু এই লাইলাতুল বরাতের রজনীতে আমার নবী রে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীকে খুঁজি রে, নবীকে পাই না। আমি মনে করেছি আমাকে ছেড়ে আমার নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। চাইয়া দেখলাম না না, আমার নবী অন্য কোনো বিবির ঘরে যায়নি। আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলবো গো, লাইলাতুল বরাতের রজনীতে আপনারা জিয়ারত করতে যাবেন। দাদা দাদি নানা নানি আপন স্বজন বাবা মা কার অনেকের কবরে আছে না, জিয়ারত করতে যাবেন। কারণ গভীর রাত্রিতে যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন, তখন যদি বুদ্ধিমান মানুষ হয় বন্ধু, এখান থেকে শিক্ষা নিতে পারবে। সেই শিক্ষাটা হলো, একদিকে রাত্র অন্ধকার আর একদিকে নির্জন হলো বাঁশবাগানটা কবর।
মনিব আমিও তো কোন দিন জানি কখন জানি বাঁশবাগানের বাসিন্দা হয়ে যাই, পুকুর পাড়ের বাসিন্দা হয়ে যায়। মুমিন যারা তাদের অন্তরে সেই ভাবনা চিন্তা চলে আসবে, বন্ধু এই বরাতের রজনীতে একবারের জিয়ারত একটা মানুষকে মানুষের মতো মানুষ বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবী জিয়ারতের কথা বলেছেন, বন্ধু আপনারা জিয়ারত করবেন কিনা? কারণ হলো শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান শাহরু উম্মতি। আমার নবী বলেছে শাবান হলো আমার মাস, রজব মেরাজের মাস হলো আমার আল্লাহর মাস, আর এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রজব হলো বন্ধু বীজ লাগানোর মাস। কিসের মাস? বীজ বপন করার মাস। শাবান মাস হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বন্ধু মেরাজ থেকে আপনি প্রস্তুতি নেবেন, শাবান মাসে এসে আপনি পুরোপুরি প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পুরোপুরি আমল শুরু করে দিবেন। যখন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য বন্ধু একটা রাস্তা দিয়ে যাবেন, কি পড়তে যাবেন জানেননি? কন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকবীরে তাশরিক পড়তে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যাবেন। একটা রাস্তা দিয়ে মনে রাখবেন, আর একটা রাস্তা দিয়ে আসবেন। যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে আসবেন না। বল হুজুর গো, আমাদের বাড়িতে একটা রাস্তাই আছে, তাহলে বিকল্প তো কোনো সুযোগ নাই। আপনি একটা দিয়ে আসবেন, যদি দুইটা থাকে এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় আপনি বাড়ির দিকে রওনা হবেন, আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। ওই নিষ্পাপ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো এই লাইলাতুল বরাতের মাস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী মা আয়েশাকে প্রশ্ন করলো, আয়েশা রে তুমি কি জানো রে এই রাত্রিতে কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী। এবার আবার নবী বললেন, আয়েশা রে এই রাত্রিতে কি ঘটে জানো না? এই রাত্রিতে এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটার লিস্ট হবে। এই সবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো পৌঁছাবে, এবং এই সবে বরাতের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে। আপনারা দেখবেন, আপনারা যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি টাকা পায়, আর যার কাছে যত বেশি টাকা থাকে সে তত বেশি বিলাসী জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? বন্ধু পরকালটাও এমন রে, তুমি দুনিয়ার বুকে থেকে নবীকে ফলো করে আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি পরিশ্রম তুমি করবা, তত বেশি নিয়ামত তুমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা। কারণ আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহওয়ালা হয়ে যারা কবরে যায় রে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আমি ওয়াজ করি হেরা ক্লান্ত হয়, এতনে জিকির বন্ধ করে দিছি আল্লাহ, তাই কিন্তু একখানা জিকির করে লইতাম নি। জিকিরে রাজি আছেন নি? জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রওশন, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। বলেন জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রওশন, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রওশন, আল্লাহু আল্লাহু জিকির। মনু অসুস্থ হয়ে গেছে ব্যাকে, জিকির করবেন, একটু জিকির করবেন। যারা চললে গেছে চললে যাক, আপনার সামনে আসেন, আপনার সামনে আসেন। আরে আসেন আসেন, লইরে চইরে বসেন, আসেন। যারা চলে যায় তারা যাক, তারা খাইয়াটাই পিছনে বইব, সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি সৃষ্টি যাহার আসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জিকির করবেন শবে বরাতের রাত্রে। বলে হুজুর ঘুমে ধরবো না, গোমরে ফিটাইয়া দেশ সারা করবেন ওই দিনের জন্য, কারণ আগামী দিন তার পরের রাত সারা রাত ঘুমাইয়া না, আমি কিচ্ছু বলবো না, কারণ সবে বরাতে রাত্রি আবার পরের দিন আসবে না, ঠিক কিনা বলে বন্ধু? আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে, আপনার আশার প্রাপ্তি ঘটবে। এই রজনীতে জাগ্রত থেকে থেকে বন্ধু ইবাদত করবেন, আমল করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম, আদম সন্তানে পৃথিবীর বুকে কতজন আসবে, সেটা কতজন মারা যাবে সেটার হিসাব হবে, এবং বন্ধু আমল আল্লাহর দরবারে পৌঁছানো হবে, বান্দার জন্য তার চাহিদা অনুযায়ী রিজিক বরাদ্দ করা হবে। এই জন্য বন্ধু বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আল্লাহর কাছে দোয়া করবেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমাদেরকে কি করো, আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে রজব মাস মেরাজের চাঁদের এবং শাবানের চাঁদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। দোয়া করতে পারবেন না? আরে আরবিটা না পারেন, বাংলাটা তো পারবেন। কি বলবেন? বলেন বলেন, কথা কয় না। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আমাকে অথবা আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমনি দোয়া করতে পারবেন না বন্ধু গো, এই বুদ্ধি তো আমাদেরকে নবী শিখাইছে, ঠিক কিনা? শুধু উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে শান্তি দেওয়ার জন্য আমার নবী বলেছে, রে বাদুয়ারের মানুষ হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়।
তার মানে আমি দেখাইছি উম্মতকে জান্নাতের রাস্তা, আমার উম্মত গায়ের জোরে এসে জাহান্নামের দিকে চলে যায়। ঠিক কিনা বেঠি? আমরা কি আল্লাহর মতো রাসূলের মন মতো বলতে চলি? নিজেদের খেয়াল খুশি মতো চলি, জাহান্নামটাও নিজেদের খেয়াল খুশি মতোই পাবেন। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে আরো কি মেসেজ দিব? মেসেজ মানে আরো ওয়াজ করব, শুনবে? শবে বরাতের ফজিলত কত বেশি বরকত বোঝানোর জন্য বন্ধু ঈসা নবীর জামানা, ঈসা নবী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিব। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনারা জানেন বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার চাইতে বুজুর্গ লোক এই জামানায় আছে। এবার আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বললেন, ঈসা রে, তোমার হাতের আশাটা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো। তিনি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 রাস্তার মাঝখানে গিয়ে দেখলেন বিশাল বড় একটা সাদা পাথর। এবার পাথর দেখে তিনি আশ্চর্য হলেন। তার কারণ মালিকের অর্ডারে তো আমি হাঁটছি, কিন্তু আমার রাস্তার মাঝখানে পাথর কেন গো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মনিব, পাথর আমি কি করব? এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, এই পাথরের মধ্যে তোমার হাতের আশা মানে লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে বন্ধু পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল বন্ধু, ফাইটা দুইটা টুকরা হয়ে যাইতে দেরি রে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ চাইয়া দেখে ওই পাথরের ভিতরে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। পাথরের কি দরজা জানালা থাকে? কথা বলেন না কেন বন্ধু? দিন যত গড়াচ্ছে মানুষের ঈমান তত নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আল্লাহর প্রতি ভয় তত বন্ধু দূর হয়ে যাচ্ছে, পৃথিবীর প্রতি লোভ লালসা শক্তি বেড়ে যাচ্ছে। বন্ধুরে আমার, বোঝে নেন, পাথরটা ফেটে গেল, দুই বৃদ্ধ লোক দেখা যায়, তার সামনে বন্ধু জান্নাতি ফল দেখা যায়। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলো, আপনি কে? আপনি যে পাথরের মধ্যে বসবাস করতেছেন কত বছর হলো? লোকটা ডেকে ডেকে বলছে, আমি যে পাথরের মধ্যে বসবাস করতেছি এই বসবাসের বয়স হলো 400 বছর। কয় আপনার সামনে ফল, কয় জান্নাত থেকে আসে রে। ঈসা নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে আল্লাহর কাছে সারেন্ডার করলো, আল্লাহ গো, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো মনে করেছি আমার চেয়ে বুজুর্গ আর কেউই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জানিয়ে দিলেন, ঈসা রে, আমার হাবিবের উম্মত কেউ যদি শবে বরাতের রাত্রিতে প্রাণ ভরে আমার হাবিবের অর্ডার মেনে, আলেম ওলামারা উপদেশ দিয়েছে সেই উপদেশগুলো মেনে আমার বান্দাগুলো, আমার হাবিবের উম্মতগুলো যদি লাইলাতুল বরাতের জন্য আপন মনে যদি উদযাপন করে, আমল করে রে, আমার কাছে ওই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করতেছে ওই বুজুর্গের চাইতে আমার হাবিবের উম্মত যারা শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে ওই ব্যক্তির চাইতে তারা বেশি বুজুর্গ হয়ে যাবে। ঈসা নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, আল্লাহ গো, আমারে নবী না বানাইয়া আমাকে যদি আখির নবীর উম্মত বানাইতে তাহলে আমি ঈসা ধন্য হতাম। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতের ফজিলত দাম আছে না নাই? 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, 4 রাকাত করে করে মোনাজাত দিবেন। মোনাজাতের আগে 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার কালেমে তামজিদ, কম পক্ষে 100 বার বন্ধু দরুদ শরীফ পড়ে মোনাজাত দিবেন। আলহামদুলিল্লাহ কন্যা কেন? কেন বলছি জানেন বন্ধু? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এখন দেখেন না, গাছের পাতা জ্বরে পরিষ্কার হয়ে গেছে, কোন কোন গাছে কিন্তু নতুন পাতা গজাইছে, ঠিক না? আমাদের বাসার সামনে কয়েকটা মেহগুনি গাছ আছে। মেহগুনি গাছ চিনেন তো? লাল কাঠ মেহগুনি গাছ বন্ধু, পাতাগুলো হলুদ হতে দেরি 2 দিনও লাগেনি, পুরো বড় বড় গাছগুলো শূন্য হয়ে গেছে, গাছের নিচে পাতা পড়ে আবর্জনা হয়ে গেছে। বলে হুজুর এখানে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী গাছের ডালা ধরলেন, বড়ই পাকলে লারা দিলে আরো বেশি পড়ে না কম পড়ে? কথা কন না কেন?
বন্ধু নবী গাছের ডালা ধরলেন, দৌড়ে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবকেরা, জীবনে কত ওয়াজ শুনেছো, জীবনে কত রং তামাশা করেছো, আজকে শুনে যাও ইসলামের প্রেম কত মধুময়। এবার আবু জর বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু জরকে ডাক দিয়ে বললেন, রে আবু জর, নজর দিয়ে দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু জর। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, সেজদা দিতে দেরি রে ওই গাছের পাতার মতো তাৎক্ষণিক তার গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে। বন্ধু, এই গুনাহ মাফের জন্য অন্যতম একটা রাত্রি হলো লাইলাতুল বরাতের রাত্রি। বলে হুজুর গো, কেমনি বরাতের রাত্রি? অন্যতম হলো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন, বনি কালব গোত্র, বনি কালব একটা গোত্র, এক এক রকম হাদিসে এক এক রকম বর্ণনা এসেছে। কোন হাদিসে এসেছে বন্ধু বনি রবি, বনি কালব, বনি নাজার, কিন্তু আবার কোন হাদিসে এসেছে শুধু বনি কালবের কথা। বনি কালব একটা গোত্র আছে, আমার নবী বলেছেন বনি কালব গোত্রের মধ্যে মানুষগুলো যতগুলো বকরি এবং ভেড়া পালতো, এই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে ওই পশমের সমান ইমানদারকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে। হাদিস শরীফের ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আমি আপনাদেরকে বুঝাই, কেমনে বুঝাবো? আমাদের দেশে অনেক মানুষ আছে না, গরুর খামার আছে, মুরগির, হাঁসের, ভেড়া, বকরি, ওট, মহিষ, এরকম আছে না? আমার নবী এইরকম একটা গোত্রের উদাহরণ দিয়েছেন, একটা গোত্রের কথা বলেছেন। বনি কালব গোত্রের মানুষ যতগুলো বকরি ভেড়া লালন পালন করে, ওই বকরি ভেড়ার গায়ে যত পশম আছে ওই পশমের সমান আল্লাহর বান্দাকে ক্ষমা করবে শুধু শবে বরাতের রাত্রিতে। বলে হুজুর, এই বংশের মধ্যে ছাগল বকরি ভেড়া যাই হোক কয়টা আছে? বন্ধু গো, আমি তথ্য পেয়েছি কমপক্ষে 20,000। সংখ্যায় কত হাজার বকরি ভেড়া? 20,000। একটা বকরির গায়ে কত পশম আছে গোনা সম্ভব না। আর 20,000 বকরি ভেড়া, এদের গায়ে যত পশম আছে এই প্রথম পশমের সমান মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে ওই শবে বরাতের রাত্রিতে। এই জন্য বলছি বন্ধু, বেশি বেশি করে দরুদ পড়বা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, বেশি বেশি করে নফল ইবাদত করবা, রাত গভীরে আপন স্বজনকে নিয়ে কবর জিয়ারত করবা। কারণ আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করেছিল মধ্য রজনীতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজটা মনে ভাল লাগছে না? না, কার কার কাছে ভাল লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। একটা মানুষের অন্তরে প্রেম পয়দা হয়, একটা মানুষ যদি আজকের ওয়াজ থেকে শবে বরাতের রাতে আমল করে, তার জীবনের চিন্তাকে পরিবর্তন করে, এই মাহফিল ধন্য। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে। বন্ধু আমার দিকে তাকান, জিব্রাইল আলাইহিস সালাম ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন। কয় শত? 600। জিব্রাইল শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের কোনো অর্ডার দেইনি, অনুমতি দেইনি রে জিব্রাইল, কেন রে নফল ইবাদত করেছো? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, আল্লাহ গো, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অন্যান্য ফেরেশতাদের তুলনায় সম্মান মর্যাদা দিয়েছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ টোকন পাঠিয়েছি 30,000 বছরের ইবাদত, নফল ইবাদত। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি আল্লাহ কথা দিলাম রে, ও জিব্রাইল, আমি আল্লাহ কথা দিলাম, জিব্রাইল রে, আমার হাবিবের উম্মত যারা অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাবে, দ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বলে দিব বন্ধু, লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রিতে 14 তারিখ, তার 7 তারিখ আগামী মঙ্গলবার, এবার আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ বরাতের রাত্রি শুরু। আমি আপনাদেরকে বলে যাই, আমার দিকে তাকান, মাগরিবের নামাজটা আদায় করার পরে বিশেষ যদি কোনো প্রয়োজন না থাকে কথা বলার, বুঝছেননি? মানে আমার কথা বলাটা তো জরুরি না,
এরকম কোন জরুরত যদি না থাকে, আপনি মাগরিবের নামাজটা পড়ে বন্ধু কোনো কথাবার্তা বলবেন না, নিবিড়ে 6 রাকাত সালাতুল আওবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওবিন নামাজ পড়বেন। প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, কোনো ধরনের কোনো দুনিয়ার কথা বলবেন না। মাগরিবের নামাজ শেষ করে আপনি 6 রাকাত আওবিন পড়বেন 2 রাকাত করে করে। বন্ধু, আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উরি জৌরে এ রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ি জৌরে এ বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহ আম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান। আল্লাহুম্মা মাহবুবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা, হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা, হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো, নাও গো সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদে Allah 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে, যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 এলাহ দো পিহি আর মাঝে, এলাহ দো পিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 প্রাণে বহরিয়া ডাকে রে বান্ধা, প্রাণে বড়িয়া ডাক, আইরে প্রাণ বড়িয়াম ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়াম ডাকিলে রে বান্দা, গহনা করব মহা আহাফ। Allah 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 প্রেমেরালা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে মরহুম সরোজ মিয়ার স্মরণে ও কবরবাসীর মাগফিরাত কামনায় এক বিরাট সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই আপনাদেরকে দুইবার আমি ইশারা দিছি যে আপনারা সবাই সামনের দিকে এসে একটু জাগ বেঁধে বসুন। আসেন, সামনে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসেন। জান্নাতের বাগানের আদব তো এটাই। এই কথা বলে না, চুপচাপ চুপচাপ সবাই সামনে দিকে এগিয়ে বসুন।
পিছনে থাকলে কি পাওয়া যায় আমি এটাই জানি না, বুঝছেন নি? মানে পিছনে থাকলে কি যে পাওয়া যায়, কোরআন হাদিসে পিছনে কিছু পাওয়া যায় বলে কোনো তথ্য নাই, যা আছে সব সামনে। কেউ পিছনে থাকলে কোনো নেয়ামত পাওয়া যায়, কোরআন হাদিসে কোনো ধরনের কোনো নেয়ামতের খবর পাই নাই। যারা পিছনে থাকে, যারা সামনে থাকে, আগে আসে, তাদের জন্যই নেয়ামত বরাদ্দ। আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল যদি দেই, জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে, এই মুহূর্তে যদি কোনো মুসল্লি দৌড়ে মসজিদে অ্যাটেন্ড করে, সেই ব্যক্তির নাম কিন্তু ফেরেশতাদের যে নোটবুক হাজিরা খাতা সেটাতে উঠবে না। কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন আসমানি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই জন্য বলছি যত নিয়ামত সব সামনে। আর আমি বিশ্বাস করি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেম, নবীর আদর্শকে অন্তরে লালন করেন বিধায় কিন্তু আপনারা জান্নাতের বাগানে এসেছেন, তাই না? আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার প্রতিনিধিকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। যারা নবীর পক্ষের, নবীর সৈনিককে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। আপনারা জানেন, সাধারণ মানুষ যারা, আম জনতা যারা, তাদের জীবনে কোনো আমল নেই, যদি অন্তর দিয়ে কোনো হক্কানি আলেমকে, কোনো আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যায়, আল্লাহ নিজেই ওয়াজ করেছেন সেই ভালোবাসাটাও তার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আপনারা এতগুলো মানুষ, সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? আরে লবণ নাই তো আমি বলছি, পরেরটা কি হবে সেটা বলে। স্বাদ নাই, টেস্ট নাই। কি লবণ ছাড়া কি খাবার মজা করা যায়? লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিন আমল মজা লাগবে না। আপনি আমল পরে করেন, আপনি আমল কখন করবেন? আপনি আমল পরে করেন, আগে আপনি প্রেম ভালোবাসার ট্রেনিং নেন। বলে হুজুর প্রেম ভালোবাসার ট্রেনিং কেন নিতে হবে? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলতেছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে? আমার নবী তখন প্রশ্ন করলেন তাকে আবার পাল্টা, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। একটা সেকেন্ড আমার নবী, আপনার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ, মজা হয়েছে না? মজা হয় নাই? মজা হয় নাই? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই এখানে আলোচনা শুনতে হলে কয়েকটা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কি ভাল লাগছে না? হ্যাঁ লাগছে না? বুঝছেনই তো না কি ভাল লাগছে আর না লাগছে কি বলবেন? ঠিক কিনা বলেন? আরে জোরে। আমি বলছি, আমার ওয়াজ যদি আপনাদের কাছে ভালো না লাগে, বাড়ির যাইয়া খাটে লেপ মুড়ি দিয়ে প্যান ছেড়ে ঘুমান। আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই যেটা এখানে ডিস্টার্ব করবেন। এই মিয়া, তুরস্কের দিকে, সিরিয়ার দিকে নজর দিছেন, দেখছেন তারা কি মুসলমান না? তারা কি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না ছাড়া? নও। তুরস্ক এবং সিরিয়া কি ভূমিকম্প হয়েছে, মানুষ ঘুমন্ত অবস্থায় আল্লাহ তছনছ করে দিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ যদি বলে কোন ধ্বংস হয়ে যাও, পায় এখন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে।
আলোচনা কি শুনবেন? এখানে জীবনেও আসতাম না, এখানে জীবনও আসতাম না, একদম খোলামেলা কথা। আপনি নুরু ভাইকে চিনেন না আপনারা? এই ফ্যামিলিটার সাথে আমার একটা রুহের সম্পর্ক আছে। ওনার আব্বা আমাকে অনেক ভালোবাসতেন, দেখলে খুশি হতেন, সালাম দিতেন। আর নুরু ভাইয়ের সাথে আমার তার ভাই ওই যে এখানে একজন বসে আছে, এই ফ্যামিলিটাকে আমি অন্তর থেকে ভালোবাসি। কারণ ভালোবাসা চামড়া দেখে হয় না, ভালোবাসা হয় হৃদয় দেখে। কথা বলেন না কেন? আর জোরে কথা কি আমার বুঝেন আপনারা? এই একবারে সাইলেন্ট মোডে বসেন, নিজেদেরকে মনে করেন, নিজে নিজেকে বলেন আই এম এ জিরো, আমি কিছুই না। কেন কেন বলতে হবে আমি জিরো? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। ওয়াজ করেছেন কে? আল্লাহ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। ওয়াজকার আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, আপনারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসতে হবে। কারণ বাড়ি বানাতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার খুঁজতে হয়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল এবং ডক্টর খুঁজতে হয়, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবেন, তাহলে প্রফেশনালি টিচার কে আছে সে একজন টিচারকে আপনাকে খুঁজতে হবে। আপনার মন চায় আপনার ছেলেকে হক্কানি আলেম বানাবেন, তখন কিন্তু আপনাকে কোনো না কোনো আলেমের শরণাপন্ন হতে হবে। ঠিক তেমনি আপনি যদি পরকালের বাজার করতে চান, কোন কালের? জীবন মরণের মধ্যে পার্থক্য কি বুঝেন? কি বুঝেন বলতে পারবেন? পারবেন না। যদি বুঝেন, কনফিডেন্সলি কথা বলতে পারেন, তাহলে বলবেন, না হলে একদম সাইলেন্ট, চুপ থাকবেন। যা বলার আমি বলবো, শুধু আপনারা মন দিয়ে শুনবেন। রাজি আছেন? কারণ হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস। এখন যেটা হচ্ছে এটা সেটা কি? এটা একটা ক্লাস। আমি আপনাদের স্যার। কেউ বলছি আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। আপনাদের কারো বয়স 70, কারো বয়স 80, কারো বয়স 50, এরকম না? আবার কেউ আছে আমার ছোট ছোট স্টুডেন্টদের বয়স। যেখানে আছেন না কেন, যেখানে থাকেন না কেন, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, ছাত্র। আমি টিচিং দিব, আপনারা টিচিং নেবেন। কেন টিচিং নেবেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। ওয়াজ তো একটু করতেই হবে, নাইলে ভুল ওয়াজে ঢুকতে পারবো না। ওরা ভেরি উইক, স্ট্রং নয়। জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্যটা একটু বলি, তারপরে আমার এই ওয়াজটা মনে রাখবেন। এই যে টিচিং এর মধ্যে থাকবো আমি। এই যে দেহটা দেখতে পান আপনারা, আমার একজন আরেকজন ফেস টু ফেস আরেকজনকে দেখতে পাই না? এই দেহের নাম কি? মানুষ। কি কথা বলেন? মুখস্থ করতে হবে তো। আপনাকে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, বিয়ে বাড়িতে কুরমা ফলাও খাওয়ার জন্য, চা দোকানে সৌমনিতে বসে মানুষের বদনাম, মানুষের গীবত, মানুষকে নিয়ে ফিতনা, শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডের সাথে মজার আলাপ করার জন্য আল্লাহ জবান দেয়নি। হ্যাঁ বলে হুজুর এগুলো কি দিয়ে করব? জবান দিয়ে করব। তবে ফার্স্ট টাইম যেটা করা দরকার সেটা আগে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কথা বুঝেন নাই? আপনি যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফটা অনেক লম্বা, তবে এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই আপনাদের সামনে। পরে নেক্সট টাইম আমি আবার পুরোটা বিস্তারিত বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার বান্দার জিকির করে। তার মানে আমরা এখানে একটা জলসায় জিকির করতেছি। কোথায়? জলসায় জিকির করতেছি। জলসায় জিকির মানে, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আমরা এই যে জলসায় আমরা যে বসেছি, এই জলসার চাইতে আল্লাহর জলসা কি অনেক দামি না? আল্লাহর জলসায় থাকে কারা? ফেরেশতারা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর মানুষ প্রেমিকের দল। এই জায়গার নাম কি? বাদওয়াড়ার মানুষ হৃদয়ে খুলে শোনো বন্ধু, সারাক্ষণ ওয়াজ হবে না, কিছুক্ষণের মধ্যে আলোচনা কমপ্লিট করে আমি আমার গন্তব্যে চলে যাব, আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন বন্ধু। প্রতিদিন এই মাহফিল হয় না, বছরে একবার হয়। আমি আপনাদের কাছে এসেছি মেহমান হয়ে, মুসাফির হয়ে।
মেহমান এবং মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% কবুল হয়, ঠিক কিনা ভাই? এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু, আমার হৃদয়ে কথাগুলো শোনেন। এইরকম জলসায় বসে যখন কোনো বান্দা আল্লাহর জিকির করতে থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর এই বান্দার স্মরণ জিকির করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো। এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি এখন আমরা এত গেটআপ নিয়ে বসি, মনে রাখবেন পৃথিবীর বুকে যত বেশি দেখাবেন গেটআপ, কবরে যাইতে দেরি অটো হয়ে যাবে ওর সেটআপ। গেটআপ বোঝেন নাই? অহংকার ভাব, মোড, ঠিক কিনা? এই মোড মানি হলো অহংকার। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলে দিয়েছেন অহংকারী যারা, দিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ না। কথা যদি না বলেন আপনারা হবেন কৃপণ। কৃপণের কোনো কিছু আল্লাহ কবুল করে না। দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না কৃপণের। আর ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহ নবীর শানে কথা বলা হবে তারপরেও তার জবান বন্ধ থাকবে। এ হলো শ্রেষ্ঠ কৃপণ। কৃপণতা মুক্ত, অহংকার মুক্ত হতে হবে। অহংকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। ছোট্ট পিপিলিকা পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় না, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি আমার নবীকে দেখে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন। এবার আমার নবী বলল, তোমার জন্য স্পেশাল আমল হলো তুমি আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। তার মানে আল্লাহর জিকিরের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপাদান থাকে, একটা যন্ত্র থাকে। ঠিক তেমনি মানুষের মনের গোলের ময়লা পরিষ্কার করার জন্য, তাকে ক্লিন করার জন্য যন্ত্র হলো, উপাদান হলো আমার আল্লাহর জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে না নাই? আরো জোরে বলেন না কেন?